এখন উঠিয়ে নিচ্ছি। শুটকিটা দিয়ে দিচ্ছি। শুটকিটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন ডাঁটার শাকটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভেজে নিলাম। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। ডাঁটা শাক আর শুটকিটা আমি ছেঁচে ভর্তা করব। ডাঁটা শাক দিয়ে শুটকির ভর্তাটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। নামানোর আগে আমি একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আমার রান্নাঘরে। রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। নিরামিষ বসিয়ে দিয়েছি। এক পাশে ভাতও বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব, আর ডাঁটা শাকের ভর্তা করব ফেওয়া শুটকি দিয়ে। ডাঁটা শাকটা আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। এখন উঠিয়ে নিচ্ছি। ডাঁটা শাকটা আমি কুচি করে কেটে নিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে ভর্তাটা করব। সরিষার তেল দিয়ে দিচ্ছি। শুটকিটা দিয়ে দিচ্ছি। শুটকিটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে শুটকিটা ভেজে নেব। রসুন কুচিও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। অল্প করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, অল্প করে শুকনো মরিচের ফাঁকি, একটু জিরে আর লবণ। পানি দিয়ে দিচ্ছি। শুটকিটা মশলার সাথে কষিয়ে নিলাম। এখন ডাঁটা শাকটা দিয়ে দিচ্ছি। অল্প করে একটু পানি দিয়ে আমি ঢেকে দিব শাকটা সিদ্ধ করার জন্য। ঢেকে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি বেছে নিলাম, আর বেগুনটা আমি আজকে ছিলে নিয়েছি। পাতিলায় তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাও পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে নিলে তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে। পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভেজে নিলাম। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, অল্প করে শুকনো মরিচের গুঁড়ো,
জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি লবণ। চিংড়ি মাছটা উঠিয়ে নিয়েছি, এখন বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি। বেগুন আর আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। ডাঁটা শাকটা হয়ে গেছে, এখন আমি এটা ভর্তা করব। ডাঁটা শাক আর শুটকিটা আমি ছেঁচে ভর্তা করব। এভাবে ভর্তা করে খেলে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। আপনারাও ট্রাই করবেন। শাক আর শুটকিটা আমি ভালো করে ছেঁচে নিয়েছি, এখন অল্প করে আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্সড করে নিচ্ছি। ডাঁটা শাক দিয়ে শুটকির ভর্তাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। কাঁচামরিচ আর চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। দেখি আমার চিংড়ি মাছের তরকারির কি অবস্থা হয়ে গেছে। নামানোর আগে আমি একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমার চিংড়ি মাছের তরকারি। বেগুন আর আলু দিয়ে রান্না করেছি, নিরামিষ, আর ডাঁটা শাকের ভর্তা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।